ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এ দেখি ইয়ামিন, কি অবস্থা ইয়ামিন? আচ্ছা ভিতরে এসে বসো, আর কালকে থেকে তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবা না। জি ম্যাম। আচ্ছা অলরাইট, আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি হচ্ছে সঠিক উচ্চারণ, অর্থাৎ আমরা আজকে শিখবো ফিউচার, গুগল, পুট, কাট এসব সম্পর্কে জানবো। তো অনেকে হচ্ছে এগুলোর ভুল উচ্চারণ করে, আজকে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। সো প্রথমে তোমাদেরকে জাজ করি যে তোমরা আদৌ পারো কি না এটা, তারপর আমরা ক্লাসের মধ্যে চলে যাচ্ছি, অর্থাৎ আমি শিখাবো তোমাদেরকে যদি না পারো। ওকে, স্টার্ট করছি ক্লাসটি। ঠিক আছে ম্যাম, আমরা বই এনেছি, যদি বই লাগে আমাদের কাছে বই আছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের বইয়ের কিছু কিছু পার্টে আছে, যেমন হচ্ছে তোমার প্যারাগ্রাফ লিখতে গেলে ফিউচার প্ল্যান অর এইম ইন লাইফ, তারপর হচ্ছে তোমার কাট, যে কোনো কিছু কাটাকেই হচ্ছে কাট বলে। এখন পুট অর্থ রাখা, এবং কাট আর পুট দুইটাই কিন্তু সেম, অর্থাৎ সি এর জায়গায় পি, পি এর জায়গায় সি দেয়া। সো এক্ষেত্রে উচ্চারণটা কীরকম হবে সেটাই আজকে জানার চেষ্টা করব। তো আর দেরি কিসের, চলো আমরা বোর্ডে লিখবো এবং সেটা উচ্চারণ করতে বলা হবে একজন একজন করে, সবাই দাঁড়িয়ে সেটা অ্যান্সার দেবে। আর প্রথম অ্যান্সারটা দিবে ইয়ামিন, ঠিক আছে? দেখো লক্ষ্য করো, পিইউটি পুট আর সিইউটি কাট, এখানে পিইউটি পুট, সিইউটি কাট, এই দুটো উচ্চারণ কি ঠিক আছে কিনা বলবা কেউ আমাকে? ইয়েস ম্যাম, আমি পারবো বলতে। সিইউটি কাট, পিইউটি পুট, এখানে দুইটাই ভুল। সিইউটি যদি কাট হয় পিইউটি পুট, কিন্তু পিইউটি পুট যদি হয় তাহলে সিইউটি কোট হয় ম্যাম। আচ্ছা ম্যাম, তাহলে সঠিক উত্তর কি পুট কোট নাকি কোট পুট? আমি বুঝতে পারছি না, একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, আমরা কি বাংলা ভাষায় যেমন চাল ডাল খাই, এগুলো কিন্তু ঘরের চাল, বাইরের চাল এবং দোকান থেকে কিনে আনা চাল, বানান কিন্তু একই, কিন্তু মুখের উচ্চারণ আলাদাভাবে করি আমরা। খাবার ডাল, গাছের ডাল একই বানান, কিন্তু উচ্চারণ আলাদা। ইংরেজি ভাষার ল্যাটিন থেকে বেশ বানান এবং উচ্চারণ দুটোতেই অসঙ্গতি পাওয়া যায়। একজন গবেষক হিসেব করে দেখেছেন যে মাছের ইংরেজি ফিশ না লিখে গৌঠি লিখলেও চলে। সেটা কীরকম? GH ইজিক্যাল F, যেমন টাফ, এ GH উচ্চারিত হয়েছে কিন্তু লাস্টে দেখো টাফ, TOUGH, টাফ, এখানে GH উচ্চারিত হয়েছে, এখানে GH এর উচ্চারণ F উচ্চারিত হয়েছে, তাই ফিশের ক্ষেত্রে কিন্তু আমরা ঘটি লিখলেও পারি। আশা করি বুঝতে পেরেছো। পিইউটি যদি পুট হয় তাহলে কুট না হয়ে সিইউটি কাট হবে। ওয়াও ম্যাম, এই জন্যই বলি, ওই দিন একটা ভিডিওতে দেখলাম সিইউটি যদি পুট হয় তাহলে কাট নয় কেন, বলতেছে এটা নাকি ইংরেজি নিয়ম। ম্যাম থ্যাংক ইউ সো মাচ, আজকে সবটা জানতে পারলাম। এখন ইনশাল্লাহ বুঝতে পেরেছো, তাই না? ওকে, এখন নেক্সট ক্লাস আমরা কি করব? কবিতার ক্লাস করি না গানের ক্লাস করবা? ওকে, প্রথমে ইয়ামিনের থেকে একটা গান শুনি, ইয়ামিন তো খুব ভালো আর গান গাইতে পারে। সো ইয়ামিন, হয়ে যাক না একটা গান। এ মা ইয়ামিন, তুমি কান্না করছো কেন? আর তোমার মুখের অবস্থা এরকম কেন? মনে হচ্ছে আজ খুব দুঃখ তোমার। কিছু না। এ মা, কি হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কি হয়েছে বলো আমাকে, আমি না তোমার ম্যাম, বলো আমাকে। সম্বর মামা মিল আমার সব চিপস খায় ফেলেছে। ও আচ্ছা, এই কথা তাহলে। আচ্ছা, তোমাকে আমি হচ্ছে কলা, আপেল, রুটি সব কিনে দেব। অনেক কিছু না, ওই চিপসের নাম গ্রিন চিপস। আচ্ছা ঠিক আছে, তোমাকে গ্রিন চিপসই কিনে দেব। এখন একটা গান গাও তো দেখি আমি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আচ্ছা ইয়ামিন, এবার বাঘ বাকুম পায়রা কালকে যে পড়াইছিলাম ওই কবিতাটা বলো তো দেখি। বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না, বলবে কালকে চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই আমি ওই ডাবল বহুত খাই। আমি কি পড়ালাম তাহলে আজকে, কালকে, পরশু, এর আগের দিন? লাইক
পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। বগুড়ার আসসালামু আলাইকুম, আমি মেহেরিন বিনতে মেহেরি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিওটি দেখছেন এবং যাদের কাছে ভালো লাগেনি, মনে হয়েছে কপি করা ভিডিও, কমেন্ট সেকশনে আইসা বলছেন যে কপি করা ভিডিও, বাজে এডিট। ভাই, আমি না কোনো কোর্স করে আসিনি এবং আমি নিজের যোগ্যতায় উঠতে চাই, কোনো কিছু করতে চাই এবং কোর্স করতে হবে, তার জন্য আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে হবে, আমি ওটা মনে করছি না একদমই। দ্যাটস ওয়াই আমি কোনো এডিটের কোর্স করি নাই, আমি কোনো অ্যানিমেশন কোর্স করি নাই। উইদাউট অ্যানিমেশন কোর্স, উইদাউট এডিটিং কোর্স আমি আমার এই ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করে যাচ্ছি। এবং আই এম নট এ ভয়েস আর্টিস্ট, আমি একজন ভয়েস আর্টিস্টও না। সো বেসিকলি আমি এই ভিডিওটি তৈরি করছি বা এরকম ভিডিওগুলো তৈরি করে থাকি আমার নিজের আনন্দের জন্য। আমার মনে হয়েছে যে আমি এই কন্টেন্টটা তৈরি করতে পারি। এরকম আমার মতো অনেক ইউটিউবার রয়েছে এবং এরকম কার্টুন ক্রিয়েট করে এরকম অনেক আছে। আমি তাদেরকে মেনশন করতে চাচ্ছি না, তাদের কোয়ালিটি আমার থেকেও হয়তো বা একটু বাজে, কিন্তু তাদের কমেন্ট সেকশনে গিয়ে দেখা যায় হ্যাঁ ভালো মন্দ সব মিলিয়ে। কিন্তু আপনারা যারা বাজে কমেন্ট করছেন, এটা বাজে কমেন্ট না, অবশ্যই একটা আমাদের জন্য সাজেশন, বাট এরকম বাজেভাবে বলার কোনো কিছুই না। কপি ভিডিও, এর অ্যান্সারটা দিই আগে। দেখেন, আপনি ভুলটা ধরলেন একটা, কিন্তু এর বাকি যে পজিটিভ সাইডগুলো রয়েছে সেই পজিটিভ সাইডগুলো ধরতে পারেন, বাট আপনি নেগেটিভ সাইডটাকে উল্লেখ করছেন বাট পজিটিভটাকে হাইড করে দিচ্ছেন। এটা আপনার কোনো অধিকারের মধ্যে পড়ে না। মানুষের কমেন্ট করার অধিকার থাকতেই পারে, আপনি ভিডিও আপলোড করেছেন, কমেন্ট সেকশন খোলা মানে আপনি কমেন্ট করতে পারবেন, তাই বলে কি এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করুন এবং নিজের যোগ্যতায় নিজে উঠতে চেষ্টা করুন এবং অন্যকে সাহায্য করুন। না, মানুষটা ট্রাই করছে, করুক, এবং ডে বাই ডে সে ইমপ্রুভ করছে, এমন না যে সে ইমপ্রুভ করছে না। সো আপনি তাকে এরকমভাবে গাইড না করে অন্যভাবেও গাইড করতে পারেন। আমার মনে হয় আপনার ভিডিওটা একটু ইমপ্রুভ করা উচিত। আমার মনে হয় আপনি ইয়ামিনের ভয়েস ইউজ না করে অন্য ভয়েস ইউজ করলে বেটার হয়। আপনি কিন্তু এইভাবে ডাইরেক্টলি না বলেও এভাবে বলতে পারেন। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভালো কমেন্ট করুন, এমন না যে খারাপ কমেন্ট করছেন আপনারা। কপি ভিডিও ইজ নট ব্যাড কমেন্ট, বাট পোস্ট দেখতে একটা বাজে অড লাগে এবং নিজের কাছে মনে হয় হ্যাঁ আমি তো কপি করছি। তখন আমার মেন্টালিটিটা কোন পর্যায়ে যাচ্ছে যে আমি মনে হয় করতে পারছি না, মানুষের আনন্দ দিতে পারছি না, আমি তো মনে হয় না আমি কিছু করতে পারবো। আমার নিজের মধ্যে এটা মনে হয় মাঝে মাঝে, এবং আমার মনে হয় যে ইউটিউবিংটা ছেড়েই দিই। সো মানুষকে এভাবে না বলে সুন্দরভাবে বললে মানুষ কিন্তু উৎসাহিত হয়, নতুন কাজ করার জন্য আগ্রহ জাগে। মানুষকে সাপোর্ট করতে শিখুন এবং নেগেটিভটা না দেখে আগে পজিটিভটা দেখে তাকে কমেন্ট করে উৎসাহিত করুন। অবশ্যই সে নিজেই বুঝতে পারবে একদিন একদিন, বা আপনি ভালোভাবে তাকে বললে হয়তো বা সে বুঝতে পারবে যাতে তার কী করণীয়। সো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।